আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম আপনাকে নবুয়ত দান করবে একটা শর্তের উপর, যে শর্তটা হচ্ছে আমাদের নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে দান করলেন। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে বললেন, নবুয়তি দান করব একটা শর্তের উপর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা দাউদ নবীকে বললেন, আপনাকে একটা শর্তের উপর নবুয়ত দান করবে, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে দান করলেন, বললেন একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বললেন, একটা শর্তের উপর আমি নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর কাছ থেকে ওয়াদা নিলেন, আমার রাসূল সবার শেষে আসলেও ওয়াদাবদ্ধ হতে হবে, আমার নবী এবং শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। কারণ একটাই, আল্লাহ জানতেন এমন একটা জমানা আসবে, আমার রাসূলের পরেও কিছু বেঈমান আসবে, আমার রাসূলের পরেও কিছু নামদারি মুসলমান দাবি করবে, আমার রাসূলের পরেও কিছু বেঈমান আসবে, এসে আমার রাসূলের পরেও একজন রাসূল দাবি করবে, আমার নবীর পরেও একজন নবী দাবিওয়ালা দাবি করবে। কাদিয়ার মতো বেঈমানকেও এর সত্যতা জবাবের জন্য আল্লাহ আদম নবী থেকে এখন পর্যন্ত একটা শর্তের পর ওয়াদা দিলেন, আমার রাসূল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এটার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বিশ্বের মানবতার কাছে আঙ্গুল দিয়ে খুলে দেওয়া হয়েছে যে আমার রাসূলকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর মানার বিকল্প কোনো মানুষের থাকতে পারে না, ঠিক কিনা? এটা দুনিয়ার অগ্ন থেকে একটা সিস্টেম হয়ে আসছে যে শুরুটা হবে, প্রধান অতিথি শুরু হবে, কিন্তু আসবেন সবার পরে। যেমনটা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাও, যেই সময় কুল কায়নাতের ভিতরে আসমান জমিনের ভিতরে কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা শিরোনাম দিয়ে প্রধান দিয়ে আরশ আজিমের মধ্যে যে নামটা লিপিবদ্ধ করেছিলেন, সেই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স সম্পর্কে আমি জানতে চাই, আপনি কি এই জমানায় আসছেন নাকি এর পূর্বে আপনার আবির্ভাব হয়েছে, আপনার সূচনাটা কবে? জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল, আমার সূচনা জানার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার বয়স সম্পর্কে তুমি একটু অবগত আমাকে করো। আমাদের সমাজেও এমন হয়, আমাদের বয়সে সাধারণত আমরা বয়স জানি না, আমাদের জন্ম কত সালে অনেকে জানে না, মুরব্বীরা যারা আছে অনেকে জন্ম সাল জানে, এখন লিখিত আকারে লিখে রাখে সন্তানের বয়স কত সাল, কী বার হয়েছে, কয়টার সময় হয়েছে। পূর্বের জমানা প্রায় ইতিহাস এমন যে বয়ের জানা নাই, আনুমানিক বলে যে সংগ্রামের আগের বছর কিংবা পরের বছর, উমুকের জন্মের আগে, উমুকের মার বিয়ার পরে, জন্মটা প্রত্যেকে এভাবেই বলে। জিবরাইল আমিন বলে, আমার বয়স সম্পর্কে আমার জানা নাই, একটা সামান্য একটা ইতিহাস আমার জানা আছে। ইতিহাসটা হচ্ছে, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমি দেখলাম আকাশের মধ্যে একটা তারকা উঠতে, আমি দেখলাম, আমি ওই তারকাটাকে নিপতে ৭০,০০০ বৎসর আমি দেখছি, আবার ওই তারকাটাকে উদিত হইতে ৭০,০০০ বৎসর আমি দেখছি, মধ্যখানে গ্যাপ ৭০,০০০ বৎসর এভাবে অতিবাহিত হয়েছে। অর্থাৎ ওটার সময় ৭০,০০০ বৎসর উদিত হয়ে থাকতো, নিবার পরেও ৭০,০০০ বৎসর থাকতো, মধ্যে গ্যাপটুকু ৭০,০০০ বৎসর থাকতো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সটা জানা না থাকলো ওই তারকাটাকে আমি জিবরাইল ৭০,০০০ বৎসর আমি দেখছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, ৭০,০০০ বৎসর তুমি দেখছ, তারকা সম্পর্কে তোমার জানা আসেনি? জিবরাইলের কথা শুনে নবীজি বললেন, নবীজির কথা শুনে জিবরাইল বললেন, তারকা সম্পর্কে আমার জানা নাই,
তবে তারকাটা অত্যন্ত সুন্দর চমৎকার। নবীজি বললেন, জিব্রাইল, যে তারকাটা তুমি ৭০,০০০ বৎসর তুমি উদিত হইতে দেখলাম, যে তারকাটা তুমি ৭০,০০০ বৎসর নিবে অবস্থায় তুমি দেখলাম, এমন তারকা তুমি ৭০,০০০ বৎসর দেখছ, ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তারকাটাই ছিলাম আমি। তাহলে বোঝা গেছে নবীজির সূচনাটা পূর্বে থেকে এবং সুনামটা এসেছিল পূর্ব থেকে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসার পরে তিনি বললেন, আমি বিভিন্নভাবে আমি যখন আসার পরে আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমাকে কোনো একটা মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলেন, আমি দোয়া করতেছি। দোয়া করার পরে আমি দেখলাম যে একটা মাধ্যম হচ্ছে, আমি দোয়া করতেছি এখন কবুল হইতেছে না, কি করা যায়? উনি শেষ পর্যন্ত একটা উসিলা চাইলেন, যে উসিলাটা হচ্ছে যে আল্লাহ, আমি আরশে আজিমের ভিতরে সর্বপ্রথম একটা নাম দেখলাম, যে নামটা আমি জান্নাতও দেখলাম, যে নামটা হুর গিলমানের ভিতরেও আমি দেখলাম, যে নামটা জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমি দেখলাম, যে নামটা প্রত্যেকটা বৃক্ষে আমি দেখলাম, ওই নামটা হচ্ছে আপনার নামের পাশেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আমি দেখলাম। আল্লাহ ওই নামের উসিলায় আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা সাথে সাথে আদম নবীকে আবারও জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, সুনামটা এসেছে পূর্বে থেকে। কেমন পূর্বে? যার পূর্বের সূচনাটা হলে এমন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে কিতাব দান করছেন। অনেক নবীকে আল্লাহ তাআলা 50টা কিতাব দিছে, 50টা। আদম নবীর আল্লাহ তাআলা দান করছে 10খানা কিতাব। আদম আলাইহিস সালামের নাতি শীস আলাইহিস সালামকে দান করলেন 50টি কিতাব। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দান করলেন 10খানা কিতাব। ইদ্রিস পয়গম্বরকে দান করলেন 30খানা কিতাব। দাউদ নবীকে আল্লাহ তাআলা দান করলেন 1খানা কিতাব। মূসা নবীকে আল্লাহ তাআলা দান করলেন 1খানা কিতাব। ঈসা নবীকে আল্লাহ তাআলা দান করলেন 1খানা কিতাব। আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দান করলেন 1খানা কিতাব। প্রত্যেকটা নবীকে দান করছে কিতাব, কিন্তু শুরুটা এমন ছিল, আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন পাঠাইলেন একটা ওয়াদাবদ্ধ নিলেন, যেহেতু নবী আসবেন পরে, সুনামটা ধরে রাখছেন সবার পূর্বে, সুনামটা ধরে রাখছেন সবার পূর্বে। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম, আপনাকে নবুয়ত দান করবে একটা শর্তের উপর, যে শর্তটা হচ্ছে আমাদের নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে দান করলেন। আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে বললেন, নবুয়ত দান করব একটা শর্তের উপর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা দাউদ নবীকে বললেন, আপনাকে একটা শর্তের উপর নবুয়ত দান করবে, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বললেন, একটা শর্তের উপর নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে দান করলেন, বললেন একটা শর্তের উপর নবুয়ত দান করব, আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বললেন, একটা শর্তের উপর আমি নবুয়ত দান করব, সেটা হচ্ছে আমার নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর কাছ থেকে ওয়াদা নিলেন, আমার রাসূল সবার শেষে আসলেও ওয়াদাবদ্ধ হতে হবে, আমার নবী এবং শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে হবে। কারণ একটাই, আল্লাহ জানতেন এমন একটা জমানা আসবে, আমার রাসূলের পরেও কিছু বেঈমান আসবে, আমার রাসূলের পরেও কিছু নামদারি মুসলমান দাবি করবে, আমার রাসূলের পরেও কিছু বেঈমান আসবে, এসে আমার রাসূলের পরেও একজন রাসূল দাবি করবে, আমার নবীর পরেও একজন নবী দাবিওয়ালা দাবি করবে।
কাদিয়ানের মতো বেঈমানকেও এর সত্যতা জবাবের জন্য আল্লাহ আদম নবী থেকে এখন পর্যন্ত একটা শর্তের বড় ওয়াদা দিলেন, আমার রাসূল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিশ্বের মানবতার কাছে আঙ্গুল দিয়ে খুলে দেওয়া হয়েছে যে আমার রাসূলকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর মানার বিকল্প কোনো মানুষের থাকতে পারে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ও আদম, এই শর্তটা যদি তুমি মেনে নাও তাহলে তোমাদেরকে নবুয়ত দান করব। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দান করলেন। আল্লাহ তাআলা অনেক নবীকে 10খানা কিতাবও দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব, আপনাকে আমি নবুয়ত দান করব, কিন্তু ওই শর্তের উপরে ঈমান আনতে হবে, আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, আপনার সুনামটা ওরফানা লাকা যিকরাক, প্রত্যেকটা মানুষের কাছে কাছে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আপনার সুনামটা আমি আল্লাহ প্রচার প্রসার করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এমনভাবে ইজ্জত দিলেন, এমনভাবে সম্মান দিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিতাব আকারে বান্ডিল করে করে আল্লাহ তাআলা বললেন, যান আপনার কওমকে আপনার সতর্ক করেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে বললেন, কিতাব আকারে বান্ডিল আকারে দিয়ে দিলেন, যান ওয়ালিউনজিরু কওমাহুম, আপনার কওমকে আপনি সতর্ক করলেন। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বললেন, যান আপনার কওমকে আপনি সতর্ক করেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দান করছে। তাছাড়া আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করছে কালামুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে, আমাদের নবীকে কালামুল্লাহ দান করছেন। কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কিতাব, কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা কালামুল্লাহ দান করলাম। প্রত্যেকটা নবীকে আল্লাহ কিতাবুল্লাহ দান করছেন। তাহলে বোঝা গেল কালামুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কালামুল্লাহ আল্লাহ তাআলা বুঝাইলেন আমার রাসূল কেমন ভাবে আমি আল্লাহ তাআলা দান করব। আমার রাসূলকে যদি কিতাব আকারে বান্ডিল আকারে বানাই তাহলে হয়তো বের করতে কষ্ট হইতে পারে। যখন কোনো মানুষ এসে প্রশ্ন করবেন, দলিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হয়তো আল্লাহ রাসূলের কষ্ট হইতে পারে। এই জন্যে সমস্ত নবীদেরকে কিতাব আকারে দিল। আমাদের রাসূলকে এমন এক দান করলেন, এমন সম্মান দান করলেন, বলেন যেখানে যখন প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে কিতাব আকারে দিয়ে পৃথিবীর আনাচে কানাচে ঘুরাবো না। আমার রাসূলকে আমি স্বয়ং ওহী নাজিল করে আমার হাবিবের সম্মান ইজ্জত বাড়াইয়া দিলাম। মুহতারাম হাজিরিন, যদি কিতাব আকারে দিত, কোরআন শরীফ নিয়ে হাঁটলেও কষ্ট হইতো। দাউদ নবীকে আল্লাহ তাআলা কিতাব বানায় দিয়েছেন, ওয়ালিউনজিরু কওমাহুম, আপনার কওমকে নসিহত করতে থাকেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি আপনার কওমকে সতর্ক করেন। আল্লাহ তাআলা হাবিব প্রত্যেকটা নবীকে আমি একসাথে কিতাব দান করেছি, কিন্তু আপনার বেলা আমি আল্লাহ আস্তে আস্তে তোরা তোরা নাজিল করে দিলাম যাতে আপনার কষ্ট না হয়। এখন একটা আয়াতের দরকার, তখনই নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে এমন সম্মান দান করলাম, ওয়ারফা'না লাকা যিকরাক, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা পরিচয় করায় দিলেন, প্রত্যেকজন নবীর কাছে আল্লাহ তাআলা পরিচয় করায় দিলেন। তাহলে বোঝা গেল সম্মান কেমন, ইজ্জত কেমন। আল্লাহ তাআলা আমাদের হাবিবকে এত সম্মান দান করলেন, এত ইজ্জত দান করলেন, সূচনা থেকে সম্মান দান করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দান করলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। আল্লাহ তাআলা খলিলুল্লাহ, হাবিবুল্লাহ দুটোই অর্থ বন্ধু, কিন্তু পার্থক্য আছে। খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আর হাবিবুল্লাহ অর্থ আল্লাহ তাআলাকে স্বয়ং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই সকলে বসে যান, সকলে বসে যান, বসেন বসেন, একজন দাঁড়ায় থাকবেন না, সবাই বসেন, একজন কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব আপনাকে এমন সম্মান দান করলাম, এমন ইজ্জত দান করলাম, এমন সম্মান দান করলাম। আল্লাহ তাআলা দুইজন হাবিবুল্লাহ খলিলুল্লাহ বন্ধু হইল।
আল্লাহ তাআলা খলিলুল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভালোবাসত। আর হাবিবুল্লাহ, আল্লাহ বলেন ওই বান্দাকে, হাবিবুল্লাহকে আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে মহব্বত করি। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমরা যদি কথা বলতে চাও, কবি বলেন যে আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আল্লাহর সাথে যদি তোমাদের মোলাকাত হতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, দুনিয়াতে একটা মাধ্যম হচ্ছে তোমরা কোরআন পড়বা, স্বয়ং আল্লাহর সাথে তোমাদের কথা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম হচ্ছে বান্দা যখন কোরআনে পাক তেলাওয়াত করবে, কালামে পাক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বললেন, তাহলে ওই বান্দা আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। কালাম কি জিনিস, নবীর সম্মান কেমন, নবীর সম্মান ইজ্জত কেমন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার সম্মান এত বেশি, এত বেশি, নবী যখন হাসবেন ওটা হয়ে যাবে কোরআন। নবী যখন কথা বললেন ওটা হয়ে গেল কোরআন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন আসতে যখন আসলেন, কোরআন নাজিল হইতে লাগলেন, নবী আস্তে আস্তে চেষ্টা করতেছে, নবী আস্তে আস্তে চেষ্টা করতেছে পড়তে পারে কিনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাবিব আপনার এই তাড়াহুড়াটাও হয়ে গেল কোরআন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবীর হাসিটা হয়ে গেল কোরআন, নবীর বসাটা হয়ে গেল কোরআন, নবীর চেহারাটা হয়ে গেল কোরআন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনার তাকানোটা হয়ে গেল কোরআন। নবী সফর করলেন, সফর করাটা হয়ে গেল কোরআন। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাত। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব সফর করাটা হয়ে গেল কোরআন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব চেহারা মুবারক যেমন হয়ে কোরআন, ও যেখানে থাকছে ওই শহরটার নামে কোরআন হলো ওয়াহাজাল বালাদিল আমিন। নবী যেখানে থাকলো ওই স্থানটার নাম দিয়ে কোরআন বানিয়ে দিল, নবীর চেহারার নাম দিয়ে কোরআন বানিয়ে দিল, নবীর হাত দিয়ে কোরআন বানিয়ে দিল, নবীর কথা দিয়ে কোরআন বানিয়ে দিল। প্রত্যেকটা কাজ যেন নবীর, প্রত্যেকটা কাজ কর্ম দিয়ে আল্লাহ কোরআন সাজাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার কার্যকলাপ এত বেশি আমার পছন্দ হয়েছে, আপনার যে যারা পরিমাণে একটা কাজ করো ওইটাও কোরআন হয়ে যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী আপনার বিবাহ শাদী করেছেন, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, ওইটা হয়ে গেল কোরআন। নবীর ঘর সন্তান হইল, ওইটা হয়ে গেল বানাতিক। নবীর ওইটা হয়ে গেল কোরআন। নবীর প্রত্যেকটা কার্যকলাপ আল্লাহ তাআলা কোরআন সাজায় দিলেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বুঝাইলেন, আমার হাবিবের এমন একটা বিষয় নাই, আমার হাবিবের এমন একটা সাবজেক্ট নাই, আমার হাবিবের এমন একটা কথা নাই, এমন একটা ওয়ার্ড নাই যে কথাটা আমি আল্লাহ কোরআনে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান কেমন, রাসূলের ইজ্জত কেমন। কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা আমার হাবিব আপনার প্রত্যেকটা কার্যকলাপ আমার কাছে এত পছন্দ হয়। খুলুক আযীম। নবী আপনার চরিত্রটা কেমন, ওইটা দিয়ে আমি সাজাই দিলাম কোরআন। খুলুক আযীম কাকে বলে? নবীর চরিত্র ওয়ালা, আখলাক ওয়ালা। আখলাক জিন্দেগি আযীম কাকে বলে? ভালো চরিত্র কাকে বলে? আমাদের চরিত্র আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচন আসলে বেশি দেখা যায়, ঠিক নেই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটার একটা কারণ আছে। অর্থাৎ ফুল যতক্ষণ সজাগ থাকবে, যতক্ষণ জিন্দা থাকবে, ততক্ষণ ফুলের সুবাসটা গ্রান আসবে। আর যখন ফুলের মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে ফুলের গ্রানটা আর আসে না, ঠিক নেই?
এই জন্য বলে নির্বাচনের আগে আমাদের নেতার এক অবস্থা হয়, পরে নির্বাচনের পরে আরেক অবস্থা হয়ে যায়। আসলে ফুলের মতো হয়, পবিত্রতা যেমন তেমন হয়। আল্লাহ তাআলা বলে হাবিব আপনার চরিত্র আমি খুনে কাজিম দান করলাম, আপনার চরিত্র এত ভালো হবে, এত ভালো হবে। নবী আপনার চরিত্র তো ভালো হবে, আমি আপনার আখলাক এত ভালো দান করলাম, আমি আপনার চরিত্র এত ভালো দান করলাম। খুনে কাজিম, আজিম বলা হয়। আমার এখানে লাইটের তাপমাত্রা কত এটার মাপার একটা যন্ত্র আছে না নাই? সাউন্ডের স্পিকারের আওয়াজ কেমন, তার কত ডিগ্রিতে আওয়াজ যাইতেছে, ওইটারও একটা মাপার একটা যন্ত্র আছে। দুধ ভালো না খারাপ ওইটার মাপা একটা যন্ত্র আছে। আমার আপনার শরীর খারাপ গেলে একটা থার্মোমিটার ধরাইয়া দিই, জ্বর কত ডিগ্রি হয়েছে, প্রেশার কত ডিগ্রি হয়েছে, প্রেশার কত ডিগ্রি হয়েছে, প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে। আবহাওয়া কেমন, আজকে ঠান্ডা বেশি না গরম, ওইটার একটা যন্ত্র আছে। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের চরিত্র এত ভালো, আমার হাবিবের আখলাক এত ভালো, এত ভালো, প্রত্যেকটা জিনিসের যন্ত্র বানায় দুনিয়াতে দিলাম, প্রত্যেকটা মিটার আমি আল্লাহ বানায় দিলাম। কতটুকু গ্যাস হাইছে গ্যাসের জন্য একটা মিটার আছে, কারেন্ট কতটুকু খাইল এটার জন্য একটা মিটার আছে। আল্লাহ তাআলা হাবিব আপনাকে খুলে কাজিম দান করলাম, আপনাকে এত ভালো চরিত্র দান করলাম, আপনাকে খুলুক আজিম দান করলাম। প্রত্যেকটা জিনিসের মাপার যন্ত্র থাকলেও আপনার খুলুক আজিম, আপনার চরিত্র কত ভালো, কত ভালো, ওইটার মাপার যন্ত্র আমি আল্লাহ পৃথিবীতে আবিষ্কার করি না। মুহতারাম হাজিরিন, নবীর আখলাক এত ভালো, নবীর আখলাক এত ভালো, নবীর চরিত্র দেখে দেখে অনেক বেঈমানরা পর্যন্ত নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, কেউ নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন হাবিব প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তাআলা মুজিজা দান করলাম। তাআলা 2টা মুজিজা দিছে, কোন নবীকে আল্লাহ তাআলা 12টা মুজিজা দান করলেন, কোন নবীকে আল্লাহ তাআলা 10টা মুজিজা দান করলেন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার মুজিজা এত বেশি আমি দান করলাম, আপনার মুজিজা এত বেশি হবে নবী আপনি যখন হাঁটবেন ওই হাঁটাটা আপনার জন্য মুজিজা হয়ে যাবে, আপনি যখন কানবেন ওই কান্দাটা আপনার জন্য মুজিজা হয়ে যাবে, আপনি যখন কোনো কিছু তো ধরবেন ধরাটা আপনার জন্য মুজিজা হয়ে যাবে, আপনার হাসিটা ওইটাও মুজিজা হয়ে যাবে, আপনার চেহারা মুবারক ওইটা মুজিজা হয়ে যাবে, আপনার হাত মুবারক দিয়ে ওইটাও মুজিজা বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার পা মুবারকটা ওইটাও মুজিজা বানিয়ে দিলাম, আপনি চাইবেন সাথে সাথে মুসলমান হয়ে যাইবে, হাত দিয়ে ধরবেন সাথে সাথে অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে, আপনার তুতু মুবারক ওইটাও মুজিজা দান করলাম, ওইটা দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে। আপনি যখন কোনো বান্দার যখন দোয়া করবেন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার চেহারা যেমন মুজিজা, আপনার কথাও তেমন মুজিজা, যেমনটা এসেছে সাহাবায়ে কেরাম আজমাইন সমস্ত সাহাবীরা যখন বসে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো এখন বৃষ্টি নাই, কারণ নবীর কথা মুজিজা হয়ে গেল। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনাতে কোনো বৃষ্টি হয় না, এখন বৃষ্টির জন্য কি করতে পারে? নবীজি বললেন তাহলে বসো, আমি আল্লাহর দরবারে হাত উঠাই দিলাম, হাত উঠাই দিদি হলো সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আল্লাহর নবী যে মাত্র হাত উঠাইতে দেরি হলো আকাশ থেকে বৃষ্টির খণ্ড আসতে দেরি হইল না। সুবহানাল্লাহ। তবে কবে এই বৃষ্টি চলে যাবে ওইটা বলে নাই, শুধু বলছে আল্লাহ আমার সাহাবীদের বৃষ্টি লাগবে, মদিনাতে বৃষ্টি লাগবে, মক্কাতে বৃষ্টি লাগবে, শুধু বৃষ্টির কথা বলছে। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন। সোমবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার, বৃহস্পতিবার, আবারও শুক্রবার যখন আসলো আবার মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা এত মুজিজা হইল, আপনি আল্লাহর দরবারে চাইলেন, এখন তো বৃষ্টির কারণে আমরা বের হতে পারতেছি না, কামাই রুজি করতে পারতেছি না, খেজুর গাছ আমরা খেজুর পারতেছি না, আমরা গাভী দিয়ে আমরা দুধ দহন করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক দিয়ে আপনার জবান দিয়ে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন। যে মাত্র আবার হাত উঠাই দিল জুমার নামাজের পর নবীর কাছে, নবী যখন আল্লাহর দরবারে হাত উঠাই দিল
আল্লাহ আমার সাহাবীদের বৃষ্টি তৃপ্ত হয়েছে, মদিনাবাসীরা বৃষ্টি লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন বললেন, আল্লাহ তাআলার হাবিব আপনি চাইছেন, চাইতে দেরি হবে, আমি আপনার দোয়া কবুল করতে দেরি হব না। যে মাত্র চাইলেন সাহাবায়ে কেরাম বললেন যেন হাত দিয়ে ইশারা দে মেঘণ্টটা সরাইয়া দিল। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর প্রত্যেকটা কাজ হলো মুজিজা, নবীর প্রত্যেকটা কথা হলো মুজিজা। কেমন মুজিজা শুনেন। নবীর এত মুজিজা হইল, একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তলোয়ার নাই। কারণ নবীর হাত মুজিজা। যে মাত্র বলে আমার তো তলোয়ার নাই, মরা খেজুর গাছের ডালাটা সাহাবীর হাতে ধরে দিলেন। ও সাহাবী, তুমি ওইটা ধরে তুমি তোমার যুদ্ধ চালায়া যাও। নবীর হাতটা হলো মুজিজা। সাহাবী বলেন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দো আলম নবী মরা খেজুর গাছের ডালাটা আমার হাতে ধরাইয়া দিছেন। আমি ওই ডালাটা নিয়ে আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, দেখা যায় তলোয়ার দিয়ে যতজন মানুষকে শহীদ করতে পারছে না, এর চেয়ে বেশি মানুষকে আমি সাহাবী বাঙ্গা হাতে তলোয়ার দিয়ে, বাঙ্গা লাঠি দিয়ে, মরা খেজুর গাছ দিয়ে চেয়ে বেশি শাহাদত আমি সাহাবী এর চেয়ে বেশি বেঈমানকে আমি দুনিয়ার থেকে বিদায় করতে পারছি। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর প্রত্যেকটা কাজ হইল মুজিজা। নবীর প্রত্যেকটা কাজ কেমন মুজিজা। সাহাবী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত যদি মুজিজা হয় আমরা জানতে চাই। আমরা ওই ঘর থেকে ওই ঘরে যাব, অন্ধকার রজনীতে আমরা ওইখানে জানতে চাই, ওইখানে আমরা যাইতে চাই। নবীজি হাতটা এভাবে বসায় দিলেন, সাথে সাথে ওই ঘর থেকে ওই ঘর পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে 2-4 মিনিটে আমি বিদায় নিতে চাই। আমি বলতে চাই যে নবীর প্রত্যেকটা কার্যকলাপ হলো মুজিজা। প্রত্যেকটা নবীর কাছ থেকে একটা করে ওয়াদা নিলেন, আমার হাবিবের সম্পর্কে তোমার ওয়াদা নিতে হবে। আমার হাবিব শ্রেষ্ঠ নবী নেওয়ার পরও বেঈমানদেরকে সঠিক জবাব দিলেন। কারণ আল্লাহ জানতেন এমন একটা সময় আসবে, যেই সময়টা কাদিয়ানী নামক কিছু কুলাঙ্গার থাকবে, তারা নবীর পরে আবারও নবী দাবি করবে। আল্লাহ তাআলা ওইটা সঠিক জবাব দেওয়ার জন্য বললেন, এমন একটা সময় আসলে কোরআন হাদিস রিসার্চ করার প্রয়োজন হবে না, ওই সমস্ত ঘটনায় শিক্ষা নেওয়া হবে। আমার সাহাবীদের ঘটনা নিয়ে শিক্ষা নেওয়া হবে। যেই জায়গার মধ্যে আমি বলছি আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, আমার নবীর পরে নবী নাই। আপনারাও কি বলেন নবীর পরে নবী আছে? কথা কন নাকি নবীর পরে নবী আছে? নবীর পরে নবী না। আমি বলছি, আপনিও বলছেন। মুফতি ফজলুল হক আমিনী সারাটা জীবন সংগ্রাম করে গেছে, আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ মাহমুদ শবীর রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন সংগ্রাম করে গেছে। জুনাইদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন সংগ্রাম করে গেছে, আমার নবীর পরে কোনো নবী নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন লিপিবদ্ধ করেছেন, আমার রাসূলের পরে কোনো নবী নাই। ইমাম আযম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। ইমাম মালিক বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। ইমাম মাহমুদ বিন হাম্বল বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। ইমাম তিরমিজি বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। ইমাম বুখারী বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। আনোয়ার শাহ চিশতি বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদ মির রিজালিকুম, আমার রাসূলের পরে কোনো রাসূল থাকতে পারে না, আমার নবীর পরে কোনো নবী না থাকতে পারে না। যারা নবীর দাবিদার হবে নিশ্চিত তারা ভণ্ড, যারা বিশ্বাস করবে তারাও ভণ্ড, যারা বিশ্বাস করবে তারাও ভণ্ড, তারাও বেঈমান, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত নাস্তিকবাদী কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীওয়ালা, প্রেমিকওয়ালা, নবীর আশিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন।